চাপ, হুমকি আর হামলার জবাবে এবার নতুন ফন্দি আটছে তেহরান। সম্প্রতি ইরানের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা হুঙ্কার দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য এক বড় চমক আসছে। তিনি আরও সতর্ক করে বলেন, যুদ্ধে মাথা নত নয়, পাল্টা আঘাতই হবে জবাব। তার এমন হুঁশিয়ারিকে কেন্দ্র করে চলমান সামরিক উত্তেজনা পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে এক গভীর উদ্বেগ তৈরি করেছে। সম্প্রতি ইরানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা ঘোষণা দিয়েছেন, ইরান একটি সুপরিকল্পিত সামরিক কৌশল অনুযায়ী এগোচ্ছে এবং খুব দ্রুতই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য এমন এক পদক্ষেপ নেওয়া হবে যা তাদের সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় ফেলে দেবে। এই বক্তব্য শুধু একটি হুমকি নয়, বরং চলমান সংঘাতের মধ্যে শক্তির ভারসাম্য বদলে দেওয়ার ইঙ্গিত হিসেবেই দেখছেন অনেক বিশ্লেষকরা। গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ ক্রমেই তীব্র হয়ে উঠেছে। আকাশপথে হামলা, ড্রোন আক্রমণ এবং কৌশলগত স্থাপনায় আঘাত, সব মিলিয়ে এটি একটি পূর্ণমাত্রার আঞ্চলিক সংঘাতে রূপ নেয়ার ঝুঁকিতে রয়েছে। এই অবস্থায় এমন হুঙ্কার শুধু রাজনৈতিক কোনো ভাষণ নয়, বরং সম্ভাব্য সামরিক পদক্ষেপের একটি পূর্বাভাস। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই চমক কয়েকটি ভিন্ন রূপ নিতে পারে। প্রথমত, এটি হতে পারে একটি বড় আকারের সমন্বিত হামলা, যেখানে একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হবে। ইরান ইতোমধ্যেই তাদের ড্রোন প্রযুক্তি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতার জন্য পরিচিত, এবং তারা যদি একযোগে আক্রমণ চালায় তাহলে তা প্রতিরোধ করা কঠিন হয়ে উঠতে পারে। দ্বিতীয়ত, ইরান তাদের আঞ্চলিক মিত্রদের ব্যবহার করে একাধিক ফ্রন্ট খুলে দিতে পারে। এতে যুদ্ধের পরিধি আরও বিস্তৃত হবে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর চাপ বহুগুণে বেড়ে যাবে। এই ধরনের প্রক্সি যুদ্ধ কৌশল ইরানের জন্য নতুন নয়, বরং এটি তাদের দীর্ঘদিনের সামরিক নীতির অংশ। তৃতীয় সম্ভাবনা হলো, ইরান অর্থনৈতিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। বিশেষ করে জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথগুলোতে বিঘ্ন সৃষ্টি করলে বৈশ্বিক বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। এতে সরাসরি সামরিক সংঘর্ষের বাইরেও একটি বড় ধরনের আন্তর্জাতিক সংকট তৈরি হতে পারে। এছাড়া কিছু বিশ্লেষক মনে করছেন, এই বড় চমক বলতে প্রযুক্তিগত বা সাইবার হামলাও বোঝাতে পারে। আধুনিক যুদ্ধে এখন সাইবার আক্রমণ একটি শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইরানের এই হুমকির পিছনে একটি কৌশলগত বার্তাও রয়েছে। তারা বোঝাতে চাচ্ছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক চাপ সত্ত্বেও তারা ভেঙে পড়েনি, বরং পাল্টা আঘাতের জন্য প্রস্তুত। একই সঙ্গে এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ, যেখানে প্রতিপক্ষকে ভয় দেখিয়ে তাদের পরিকল্পনা দুর্বল করার চেষ্টা করা হয়। তবে এই পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একটি ভুল সিদ্ধান্ত বা অতিরিক্ত আগ্রাসী পদক্ষেপ পুরো অঞ্চলকে একটি বৃহৎ যুদ্ধে ঠেলে দিতে পারে। বিশেষ করে পারমাণবিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো বা বেসামরিক এলাকা লক্ষ্যবস্তু হলে এর প্রভাব হবে ভয়াবহ এবং দীর্ঘমেয়াদী। আন্তর্জাতিক মহল ইতোমধ্যেই এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিভিন্ন দেশ সংযমের আহ্বান জানালেও বাস্তবে পরিস্থিতি শান্ত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং প্রতিটি নতুন হুমকি এবং পাল্টা হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। পরিস্থিতি এখন এমন এক বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে যেখানে পরবর্তী আঘাতই ঠিক করে দিতে পারে যুদ্ধের গতি। ইরান একের পর এক অগ্রাসনের মুখেও ভেঙে পড়েনি, বরং আরও সংগঠিত, আরও হিসাবী হয়ে উঠেছে তাদের প্রতিরোধ। কখন আর কিভাবে সেই বড় চমক নেমে আসবে সেদিকেই নজর এখন সারা বিশ্বের।